সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজ সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো বলে আমি একটু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর সেটা তোমরা আমার সামনে সূর্যটাকে দেখলেই বুঝতে পারবে যে সব ভোর কতটা ভোরে, একদমই ভোর, সূর্যটা সবে লাল হয়ে উঠেছে। আর সকাল থেকে সবার আগে উঠে মা আমায় একটা সুন্দর একটা জিনিস দিল, যেটা দেখো তারপরে তোমাদের বলছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. শান্তির দূত কাকে বলে? পায়রাকে, তাই তো? আমরা ছোটবেলায় কিন্তু বইতে সেটাই পড়েছি। আর সত্যি আজকে সকালটা খুবই শান্ত। জানি না, আজকে পায়রাটা উড়িয়ে মনে একটা আলাদা রকমের শান্তি ছিল। ভোরে মা যখন ছাদে ঘুম থেকে উঠে ছাদে যায়, তখন দেখে পায়রাটা বসে আছে, কেমন একটা ঘরে ঢুকে পড়েছে, কিন্তু আর বেরোতে পারেনি, আটকা পড়ে থেকে গেছে। সেই কারণেই মা বলল তাকে উড়িয়ে দাও। তো সকাল সকাল একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। তারপরে আজকে যেহেতু সরস্বতী পুজো, বেরোতে তো হবেই। আজকে এটা আমার বিয়ের পরে প্রথম আমার বরের সঙ্গে ঘুরতে বেরোনো, সেই কারণে একটু আমার কাছে একটু স্পেশাল। বরের সঙ্গে ঘুরতে বেরিয়েছি রাতে, সন্ধেবেলা মেলা দেখতে বেরিয়েছি, কিন্তু সকালে দিনের বেলা কোনো দিন পুষ্পাঞ্জলি দিতে এরকম বরের সঙ্গে বেরোইনি। আগের বছর আমার ননদের সঙ্গে গেছিলাম, আর তার আগের বছর বাড়িতে ছিলাম, আমার বরের সঙ্গে রাত্রিতে মেলা দেখতে গেছিলাম, কিন্তু দিনে যাইনি। সেই কারণে একটু স্পেশালভাবেই সাজছি। তো চলো, আর আমার এই সাজের পুরো ডিটেলস ভিডিও দুদিন আগের একটা ব্লগে দেওয়া আছে, গেট রেডি উইথ মিতে। তো সেটা চাইলে তোমরা চেক আউট করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. আমরা পৌঁছে গেছি আমার একজন মামা শ্বশুরের মেয়ে ননদের কলেজে, যেখানে আমরা আজকে এখানে আমাদের আসার কথা ছিল না, আমাদের আজকে যাওয়ার কথা ছিল বাহিরি, ক্লাবের মেলা দেখতে। কিন্তু এই দিদিটা ডাকলো, বললো তোমরা এসো, আমি একা যেতে ভালো লাগছে না কলেজে, তো তোমরা এলে একসঙ্গে সবাই যাব। আর কলেজ থেকে অনেক করেও ডাকছিল, তো সেই কারণে সবাই মিলে দিদির কলেজে প্রথম চলে এলাম। এখানেই প্রথম ঠাকুরটা আমাদের দেখা হলো, তারপরে এখান থেকে যাব অন্য জায়গায়। আর এখানে আমি একটা শাড়ির আঁচল দিয়ে একটা সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করছি, জানি না কতটা ভালো হয়েছে, মোটামুটি আমাদের কাছে এটাই অনেক যথেষ্ট। তারপরে আমি যেরকম একটা ভিডিও করেছিলাম, এরকম সেম ভিডিও ওই ননদটাকেও করে দিলাম। সম্পর্কে দিদি বলি আমি, ননদ বলি না, আমার থেকে বয়সে বড় হয়। তো চলো ওই দিদিটাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই দিদিটা প্রথমে একটু লজ্জা পাচ্ছিল আসতে। তো চলো, এই হচ্ছে আমার ননদ, আমার মেজো মামা শ্বশুরের মেয়ে দিদি। আমরা এখানে 4 জন এসেছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার 2 ননদ। তো এখানে এসে আমরা প্রথমে ঠাকুর দেখাদেখি করেছি। আমরা আসতে না আসতে এখানে অঞ্জলি শেষ হয়ে গেছে, সেই কারণে আমরা অঞ্জলি দিতে পারিনি। এখন আমাদেরকে ডাকছে, একটু প্রসাদের ব্যবস্থা করেছিল দিদি কলেজ থেকে, তো সেটার জন্য ডাকছে, কিন্তু আমরা এখানে ওয়েট করছি। আমরা আগে চলে এসেছিলাম ওই দিদিটার, আমার মামি শাশুড়ি আর মামি শাশুড়ির ভাই, আমার দেওয়ার সম্পর্কে হয়, তো ও আসছে 2 জন। তো সেই কারণে আমরা ওদের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে অপেক্ষার অবসান শেষ, খাওয়া দাওয়া করে কিছু রিলস বানাচ্ছি আমি এখন। আর খাওয়া দাওয়ায় সত্যি ভীষণ দারুণ করেছিল। আর সকাল থেকে যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়নি, পেট ভর্তি করে খেয়েছি। অনেক খাওয়ার করেছিল, খিচুড়ি করেছিল, আলু ভাজা, তারপরে একটা সবজির তরকারি করেছিল পাঁচমেশালি, তারপরে করেছিল আলু পোস্ত, চাটনি, পাঁপড়। তো অনেক কিছুই সত্যি। স্কুলে কিন্তু প্রসাদে আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলে ওই না ভাত করতো, ভাতের সঙ্গে তরকারি করতো, না হলে খিচুড়ি, চাটনি, বেগুন ভাজা, এটুকুই করতো, কিন্তু এত তরকারি করতো না। কিন্তু এখানে প্রথমবার এসে দেখলাম অনেক কিছুই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই। পরে আরও ভালো ভালো ব্লগ আছে, দেখতে হলে অপেক্ষা করো।